আমরা বিশাখাপত্তনম থেকে বোরা গুহালু ভিস্তাডোম কোচে এসেছি এবং এই ট্রেনের টিকিট আমরা আইআরসিটিসি থেকে কেটেছিলাম। এখন আমরা বোরা গুহালুতে নামব। আপনারা যদি ভিস্তাডোম কোচের ভিডিও দেখতে চান তাহলে তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চেক করে নিতে পারেন। এই হলো বোরা গুহালু স্টেশন, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 777.71 মিটার উচ্চতায় অবস্থিত। এখান থেকে আপনারা হেঁটেই বোরা গুহালু বা বোরা কেভসে যেতে পারবেন। तो আমরা এই মাত্র बोरा गुहालू से नामलाम, हमारे साथ हमारे कोंडा भाव रहे। तो यहाँ आके जब कोंडा भाव को देखा तो ऐसा लग रहा था कि हम बहुत साल बाद मिले फिर से, तो बहुत अच्छा लग रहा है यहाँ पे आके। कोंडा भाव आगे থেকে গাড়ি নিয়ে চলে এসেছিল, যার জন্য আমাদের সুবিধা হচ্ছে আমরা এখান থেকে ডিরেক্ট বোরা কেভসের দিকে এগিয়ে যেতে পারবো। তো চলো আমরা এখন বোরা কেভসের দিকে এগিয়ে যাই। বোরা গুহালু রেলওয়ে স্টেশন থেকে বোরা কেভস এর দূরত্ব মাত্র 1.1 কিলোমিটার। সেই জন্য আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন। আপনারা যদি গাড়িতে যান তাহলেও কিন্তু আপনাদেরকে 700 মিটার যাওয়ার পর বাকিটা হাঁটতে হবে। আর আপনারা যেহেতু সকাল সকাল বেরোবেন তাই আপনারা স্টেশন থেকে বেরিয়ে এই যে দোকানগুলো রয়েছে এখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন। গাড়ি পার্কিংয়ে রেখে আমরা এখন এগিয়ে চলেছি বোরা কেভসের দিকে। এখানে যে দোকানগুলো রয়েছে এখানে ব্যাম্বু চিকেন এবং ব্যাম্বু বিরিয়ানি খুবই বিখ্যাত, তাই আমরা যাওয়ার সময় এখানে এই দুটো খাবার ট্রাই করব। ভাইজাগের লোকাল সাইট সিন তো আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে। আজ আমরা বোরা কেভ এসেছি। এখানে একটা বিশেষ মাহাত্ম্য, সেটা হচ্ছে এখানে গরমটা অনেকটাই কম। মানে গরমকালে এসেও আপনার এই যে হিল স্টেশনের যে আনন্দ, হিল স্টেশন মানে যে সমস্ত জায়গায় আমরা গরমকালে গিয়ে একটু ঠান্ডার আওয়াজ পাবেন সেগুলোকে হিল স্টেশন বলা হয়। সেই হিসেবে এটা একটা হিল স্টেশন এবং আমরা যখন আরাকু যাব সেখানে টেম্পারেচারটা আরও কম থাকবে। তো আমরা বোরা কেভস একদম সামনে চলে এসেছি, গেট দেখা যাচ্ছে ওখানে। এখানে বোরা কেভসের টিকিট মূল্য দেখানো হয়েছে। বড়দের 70 টাকা, ছোটদের 50 টাকা এবং স্টিল এবং ভিডিও ক্যামেরার জন্য 100 টাকা। মোবাইলের জন্য আগে লাগতো, এখন মোবাইলে ভিডিও এবং ছবি করার জন্য কোনো টাকা লাগবে না। এবং ভিডিওগ্রাফি যদি করতে চান ভিডিও ক্যামেরা দিয়ে তাহলে তার জন্য 100 টাকা। তো আমরা এখন বোরা কেভে চলে এসেছি। এটা হচ্ছে বোরা কেভ যাওয়ার রাস্তা। তো এখানে কি রয়েছে বা এর হিস্ট্রি কি তা জানার জন্য আমাদের একজন গাইডকে আমরা হায়ার করেছি। আপনার নাম কি বলুন? আমার নাম রাজু গাইড। রাজু গাইড। তো আমি বরাবরই একটু এই সমস্ত জিনিস সম্পর্কে একটু জানতে বেশি করে আগ্রহী। তো কোনো একটা জায়গায় গেলাম অথচ সেই জিনিসটা সম্পর্কে জানলাম না, তাহলে সেটা জিনিসটা অসমাপ্ত থেকে যায়। তো সেই জন্য আমাদের গাইড করা। কাকু একদম পুরো বাংলায় বলছেন, মানে আপনাদেরও হয়তো বুঝতে খুব সুবিধা হবে এর জন্য। তো চলুন ভেতর দিকে যাই আমরা এখন। এখানে যে গুহাটা রয়েছে সেটা লাইমস্টোন অর্থাৎ চুনাপাথর দিয়ে তৈরি। আমরা নদীর এই মাঝখানটাতে দেখতে পাবেন যে চুনাপাথর বেরিয়ে রয়েছে সাদা সাদা। তো এইদিকে গুহা যাওয়ার রাস্তা। নদীতে সব পুরো সাদা মার্বেল লাইমস্টোন। এই সাদা মার্বেল লাইমস্টোন বড় গুহায়, এগুলো বড় গুহার ভিতরে সব সাদা মার্বেল লাইমস্টোন থাকে দাদা। এটা স্টার্টিং পয়েন্ট আরকু সিমলিগুড়া থেকে আসছে। আচ্ছা, এটা কোন নদীতে গিয়ে মিশছে? এই গোস্তানি নদী সমুদ্রে যাচ্ছে, ভীমলিতে। তো বোরা গুহা হলো প্রায় 150 কোটি বছরের পুরনো একটা গুহা এবং এই গুহাতে আগে পুরো অন্ধকার থাকতো, তারপর লাইটের ব্যবস্থা করেছেন গীতা রেড্ডি 92-তে, অনারেবল মিনিস্টার অফ দ্য ট্যুরিজম কালচার অ্যান্ড স্পোর্টস, নভেম্বর 1992-তে এটা তারপর থেকে লাইট ব্যবস্থা করা হয়েছে। এবার গুহার মধ্যে যে জল পড়ে পড়ে কিছু কিছু জায়গায় দেবদেবীর মূর্তি তৈরি হয়েছে। এখানকার যে আদিবাসী তাদের কল্পনাতে এটা কোনো একজন ঈশ্বর এসে এই সমস্ত কিছু তৈরি করে দিয়ে গেছেন। তো ভেতরটা আমরা এখন দেখব, চলো। এটাই হলো সেই গুহার মুখ, যেটাকে দেখে প্রত্যেকের মুখে একটাই উচ্চারণ এসেছিল, ওয়াও। সত্যি এই জায়গাটা দেখতে খুবই সুন্দর ছিল, যদিও আমি প্রথমবার কোনো গুহাতে প্রবেশ করতে চলেছি। That was when the moon started to become blue. Oh, so
পাহাড়ের নাম আছে দণ্ডকারণ্য পাহাড়। এটা মানে এই পাহাড়টা লম্বা আছে ছত্তিশগড়, বাইলাদিলা, বলাঙ্গীর, ঝাড়খণ্ড, ত্রিপুরে গিয়েছে এই পাহাড়। আচ্ছা, এই পাহাড়টা এটাকে পূর্বঘাট পর্বত বলা হচ্ছে। এই দণ্ডকারণে মানে রামসীতা গুড়া এই জায়গায় আসি রেশমি চলে গেছে বলে আদিবাসী লোকের কল্পনা। আচ্ছা, শিবরাত্রির দিনে এখানে মানে আদিবাসী লোক কল্পনা করি শিবরাত্রির দিনে এখানে সীতার বেডরুম থেকে পূজা করবে। আচ্ছা, সীতার বেডরুম বলবে, স্টোন আছে নিচে। আচ্ছা, হ্যাঁ, ওই স্টোনটা সীতা বেডরুম। এখানে যে এত বড় একটা গুহা রয়েছে সেটা কেউ জানতোই না। এখানে যে সিলিংয়ের ছিদ্রটা দেখা যাচ্ছে সেদিক দিয়ে একবার গরু এই গুহার মধ্যে পড়ে যায়, তখনই এই গুহাটি আবিষ্কৃত হয়। তবে গরুটি সেবারে মারা যায়নি। এখানে গুহার মধ্যে নদীর জল ভর্তি ছিল এবং সেই নদীর জল বেয়ে গরুটি বাইরে বেরিয়ে যায়। তারপর থেকেই এই নদীর নাম গোস্থানী নদী। দাদা 1954 রেল লাইনটা সার্ভে করে এর উপরে দিয়েছে। ওলের ব্যাক সাইডে রেল লাইন আছে, এর উপর দিয়ে। হ্যাঁ, এর উপরে ট্রেন যাবে, নিচে ভাইব্রেশন भी শুনতে হবে। আচ্ছা, এখানে যে প্রস্তর ফলকটা দেখতে পাচ্ছেন তার ঠিক ওপরেই গুহার ওপর দিয়ে গেছে রেল লাইন। কথাটা শুনতে অবাস্তব হলেও বাস্তবে কিন্তু এটাই সত্যি। ওপর থেকে নামবে ম্যাডাম, এটা বলবে সায়েন্টিফিক থেকে স্টালাকটাইট, স্টালাকমাইট। দাদা নিচে থেকে ডেভেলপ হচ্ছে, এটা স্টালাকমাইট, উপর থেকে নিচে নামছে স্টালাকটাইট। আচ্ছা, আচ্ছা, এটা একসাথে জোড়া লাগলে পিলের হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এই যে পিলের 10 লাখ বছরে পিলের একসাথে জোড়া লাগবে, মানে সায়েন্টিফিকে আছে কেউ পিলের ম্যাডাম, ওইটা কেউ পিলের। এটা হচ্ছে স্টালাকটাইট, স্টালাকমাইট। এটা নিচে আছে 17 ফুট ডিপ। আচ্ছা, এই গুহার ভিতরে যাওয়া যাবে না। এটা মৌমাছির চাক আছে ওখানে, প্রচুর মৌমাছির চাক। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। আদিবাসীদের ধারণা গুহার ওপরে যে গরুর বাটের মতো অংশ রয়েছে সেই বাটের জল পড়ে এই বাবা শিবের উৎপত্তি। আমরা গরুর বাটের দুধের জল মাথায় পড়ে শিবলিঙ্গ আছে বলে আদিবাসী লোকের বিশ্বাস। শিবরাত্রি পূজা করবে, এটা আপনার কাম সিদ্ধান্ত হবে। ওই যখন থেকে জল পড়ছি গরুর বাটের দুধের জল ম্যাডাম, এটা গরুর বাটের মতো আছে না, এই বাটের থেকে দুধ জলটা পড়বে। এবার পড়বে, দেখেন, হ্যাঁ রেডি হয়ে যাচ্ছে ড্রপ করবে। মানে এটা পবিত্র জল, সারা বছর জল পড়ে তৈরি হয়ে গেছে ঠাকুর। আচ্ছা, এটা আপনার মানে শিবরাত্রির দিনে কমসে কম 30-40 হাজার লোক আসবে দাদা পূজার জন্য। গুহার ভেতর রং বেরঙের লাইট থাকার জন্য ভেতরের সৌন্দর্যটা কিন্তু খুব সুন্দর লাগছিল। আমরা গুহার প্রায় প্রত্যেকটা অংশ যেগুলোতে যাওয়ার মতো ছিল পুরোটাই ঘুরেছি। এছাড়াও গুহার মধ্যে দেখেছি বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি, বিভিন্ন রকম প্রতিকৃতি, কোথাও শঙ্খ, কোথাও ভুট্টা, কোথাও বাঘ, কোথাও অজগর ইত্যাদি বিভিন্ন রকম আকৃতি পাথরের মধ্যে বারবার আমরা দেখছিলাম। গাইড তো বলেই ফেললেন, আপনারা যদি গাইড না করতেন তাহলে শুধু পাথর দেখে বাড়ি ফিরতেন। ন্যাচারাল ভুট্টা হয়েছে, এটা জল পড়ে পড়ে ভুট্টা, শঙ্খের ডিজাইনের, শঙ্খের ডিজাইন। চলো চলো নড়ালে দাদা, এটা মানে এটা পুরোটা দেখলে কেমন লাগছে? এটা বুলডাগের মুখ, এটা হ্যাঁ বুলডাগের নাক, চোখ, এটা কান বুলডগ। আর এটা কি? এটা কি স্কুইড? যাত্রাপথে একটা জায়গাতে দুটো পাথর খুব কাছাকাছি থাকার জন্য কিছুটা ঝুঁকে এবং বেশ কষ্ট করেই নিচের দিক দিয়ে পেরোতে হচ্ছিল। এই জায়গার অনুভূতিটা বেশ ভালোই লাগলো। এখানে শাইনিং আছে সিলিকন। শিব পার্বতী, নিচে কার্তিক। ম্যাডাম এটা গণেশের মূর্তি। এটা সেডিমেন্টারি রক, মানে ক্যালসিয়াম কার্বনেট স্টোন। কালো লিখছিল দাদা তৈরি। এটা কোয়ার্টজ। কোয়ার্টজ? হ্যাঁ, কোয়ার্টজ স্টোন। কোয়ার্টজ। কত হাইট আছে, এখানে চামচিকের বাসা থাকে। শিলিংয়ের দিকে তাকালে যে কালো কালো অংশগুলো দেখা যাচ্ছে সেখানে প্রচুর পরিমাণে বাদুড় রয়েছে এবং তার আওয়াজই আমরা এখন শুনছি। মায়ের কোলে বাচ্চার মতো, নিচে আর শিবলিঙ্গ। বাবা এটা দেখো, কচ্ছপের মুখটা বাইরে বের করে যাচ্ছে মতো দেখা যাবে। কচ্ছপের মুখ নিচে উট শুয়ে আছে ম্যাডাম, উটের মুখে। হ্যাঁ, উঠছে। এটা আছে আনাকোন্ডার মতো। এটা আছে কুমিরের মুখ, কুমিরের টুকরাই। আর এটা আছে ডাইনোসরের মুখ। এই অংশে দেখা যাচ্ছে দুটো পাহাড় মিলিত হয়েছে একটা জায়গাতে এবং তার মাঝখানে একটা শক্ত কোনো জিনিস বা বেড়ি যেন দুটো পাহাড়কে আটকে রেখেছে, যার একদিকটা লব এবং অন্য দিকটা কুশ নামে পরিচিত। এখানে বন্দুক আছে, একই পার্টিশন দেবো। হ্যাঁ।
এসেছিল, এখানে হনুমান বি এসেছিল বলে হনুমানের পাদের শেপটা হয়েছে, হনুমানের পা। ম্যাডাম ওখান থেকে জল পড়ছে চুয়ে চুয়ে। আবার এটা হচ্ছে ক্রিস্টালাইন স্টোন মুক্তোর মালা। আবার এদিকে চিকচিক করেছে দাদা আব্রো, আব্রো আছে এখানে, এই লাইন মে আব্রো আছে। চিতাবাঘের মূর্তি হয়েছে, ওই যে দেখো তার আগের পাটা দেখো, তার মুখটা, বডিটা, ফেসের পাটা, লেগটা। ম্যাডাম ন্যাচারাল টাইগার, ন্যাচারাল টাইগার। আর এটা চামচিকের বর্তি। अरे बाप रे चामचिके ম্যাডাম এটা 30-40,000 চামচিকের থাকে। Didn't know that the honeymoon's just a phase. Now I understand, another first stand with you. Thought it would last forever. Oh, you should have loved me better. Should have loved me better, 'cause we might still be together before we split up. Always believed we would never, till the afternoon, till the afternoon. That was when the moon started to become blue. Oh, so I surrendered, 'cause I couldn't see things getting better. No, in the afternoon, did what I could do, now you're in my review. Yeah. Oh. এটা এখন ন্যাচারাল দেখতে পাচ্ছেন উইদাউট লাইট, কারণ কারেন্ট চলে গেছে বলে পুরো গুহাটা এখন অন্ধকার লাগছে। দেখতেই পাচ্ছেন লোকজন একটু মজা নিচ্ছে অন্ধকারে। এখন আমরা উপরে যাব। ওপরে রয়েছে বাবা শিব এবং মাতা পার্বতীর গুহা মন্দির। আমরা এখন এই সিঁড়ি বেয়ে সেখানে যাব। Should have loved me better, should have loved me better, 'cause we might. এই হলো সেই মন্দির যেখানে সবসময় প্রদীপ জ্বালানো হয়। আমার জীবনে প্রথম দেখা গুহা হলো এই বোরা কেভ, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে এবং এর মধ্য থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি। তো যাই হোক, এবার আমরা গুহার বাইরে বেরোবো। Till the afternoon, till the afternoon. That was when the moon started to become blue. Oh, so I